ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল আমি টেন্স সম্বন্ধে আলোচনা শুরু করেছিলাম এবং শেষ পর্যায়ে বলেছিলাম টেন্স কত প্রকার সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। আসুন তাহলে টেন্সের প্রকারভেদ অর্থাৎ টেন্স কত প্রকার, প্রতিটি টেন্স আবার 4 ভাগে বিভক্ত। কালকে টেন্স কত প্রকার এগুলো আলোচনা করেছিলাম এবং প্রতিটি টেন্স আবার 4 ভাগে বিভক্ত এই সম্বন্ধে আজকে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান সময়, এইটাকে আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ কিনা আই ইট রাইস, আমি ভাত খাই, বর্তমানে করছি, বর্তমানে আমি করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি বা খাইতেছি। প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, অর্থাৎ বেশিক্ষণ আগে খাইনি, কিছুক্ষণ আগে খেয়েছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, খাওয়াটা এখনো চলছে, এই জন্যে এইগুলো সব প্রেজেন্ট টেন্সের আওতায় পড়বে। পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল, পাস্ট ইনডিফিনিট আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, এটি এট অতীতকাল বুঝাতে গিয়ে এটি লেখা হয়েছে, আর বর্তমানকাল বুঝাতে গেলে ইএটি ইট, ইটের সঙ্গে আইএনজি যোগ করলে ইটিং মানে খাইতেছি। কত সময় ধরে? ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে, এইটা বুঝিয়েছে। পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ছিলাম, আমি ছিলাম ইটিং খাইতে, রাইস আমি ভাত খাচ্ছিলাম। পাস্ট পারফেক্ট আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়ে নিয়েছিলাম, আই হ্যাড খেয়েছিলাম অতীত বোঝাতে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাড বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছিলাম। 3 নম্বরে ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, একেও 4টে ভাগে ভাগ করা হয়েছে। ফিউচার ইনডিফিনিট আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আমি, উইল মানে বে বো বা, কালকে বলেছি। ইট খাওয়া, তাহলে খাবো, রাইস ভাত, আমি ভাত খাবো। ফিউচার কন্টিনিউয়াস আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো, ভাত খেতে থাকবো কিন্তু ভবিষ্যতে। ফিউচার পারফেক্ট আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে ফেলবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ভাত খেতে থাকবো। এরপর সহজে মনে রাখার শর্টকাট। 1 নম্বরে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, 2 নম্বরে পাস্ট টেন্স মানে অতীতকাল, 3 নম্বরে ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ, আর প্রতিটির 4টি রূপ: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পরীক্ষায় আসা প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, টেন্স কত প্রকার? উত্তর হবে 3 প্রকার। প্রশ্ন 2, প্রেজেন্ট টেন্সের কয়টি ভাগ? উত্তর 4টি ভাগ। প্রশ্ন 3, হি ইজ প্লেয়িং ফুটবল, এটি কোন টেন্স? উত্তর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ প্লেয়িং খেলিতেছে, সেই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রশ্ন 4, দে হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, এটি কোন টেন্স? উত্তর পাস্ট পারফেক্ট টেন্স।
দে হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, এটি কোন টেন্স? উত্তর পাস্ট পারফেক্ট টেন্স। প্রশ্ন 5, আই উইল গো টুমোরো, আমি আগামীকাল যাব, এটি কোন টেন্স? উত্তর ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ যেতেও পারি নাও যেতে পারি, যাব বলছি ঠিকই। গুরুত্বপূর্ণ টিপস, অ্যাম ইজ আর দেখলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা ভাবুন। অ্যাম ইজ আর দেখলে যে কোনো সেন্টেন্সের মধ্যে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা ভাবুন। 2 নম্বরে ওয়াজ বা উই আর যদি থাকে দেখলে পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। 3 নম্বরে হ্যাভ বা হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। 4 নম্বরে হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট হতে পারে। 5 নম্বরে উইল থাকলে ফিউচার টেন্স হওয়ার সম্ভাবনা বেশি। অতএব বন্ধুরা, আজকে আমি এই স্বল্প পরিসরে টেন্সের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করলাম। তোমরা মন দিয়ে দেখলে উপকার হবে। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।